নমস্কার। আজ ৯ এপ্রিল ২০২৪ ইংরেজি মঙ্গলবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার জনগণকে বোকা বানাচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার জনগণকে বোকা বানাচ্ছে বলে গতকাল অভিমত ব্যক্ত করেছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, বছরে ২ কোটি করে ৯ বছরে ১৮ কোটি চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্র সরকার সেই কথা রাখতে পারেনি। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ৭ লক্ষ সরকারি পদ বর্তমানে খালি। অপরিপক্ক সিদ্ধান্ত। নোটবন্দির মাধ্যমে দেশের লঘু ও মাঝারি উদ্যোগ সহ এমএসএমই-কে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের বেকার সমস্যা বিগত ৪৫ বছরের মধ্যে সর্বাধিক। খাওয়ার তেল, রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেল ইত্যাদির দাম প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। জিএসটির মাধ্যমে ছোট বা মাঝারি দোকানদারদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বারাণসীতে মোদির বিরুদ্ধে এক কিন্নরকে প্রার্থী করল হিন্দু মহাসভা। বারাণসীতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রার্থী দিল ডানপন্থী সংগঠন হিন্দু মহাসভা। ওই কেন্দ্রে মোদির বিরুদ্ধে এক কিন্নরকে প্রার্থী করেছে মহাসভা। জানা গিয়েছে, কিন্নর মহামণ্ডলেশ্বর হিমাঙ্গী সখী এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে শুধু বারাণসী নয়, উত্তরপ্রদেশের 20টি আসনে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছে হিন্দু মহাসভা। দ্বিতীয় দফায় 5 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় 100টি প্রার্থী। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় পর্যায়ে হতে চলা 5টি লোকসভা কেন্দ্রের নির্বাচনের জন্য প্রার্থিত্ব প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। ডিফু লোকসভা কেন্দ্রের এক প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন। দ্বিতীয় পর্যায়ের লোকসভা ভোটের জন্য মোট 61 জন ময়দানে রয়েছেন। এর মধ্যে দলং উদালগুড়ি লোকসভা কেন্দ্রে 11 জন, ডিফু লোকসভা কেন্দ্রে 5 জন, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে 24 জন, শিলচর লোকসভা কেন্দ্রে 8 জন এবং নোয়াগাঁও লোকসভা কেন্দ্রে 13 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একদিনে শিলচরে 14 নির্বাচনী সভায় পরিমল। ভোট প্রচারে গতকাল শিলচর বিধানসভা কেন্দ্রে 14টি নির্বাচনী জনসভায় অংশ নিলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংসদ ডক্টর রাজদীপ রায়ও দলীয় প্রার্থীর সঙ্গে এদিন 9টি নির্বাচনী সভায় অংশ নেন। বিধায়কের সহযোগিতায় শিলচরের 3টি মণ্ডলের বিজেপির কর্মকর্তারা এই নির্বাচনী সভাগুলোর আয়োজন করেন। প্রতিটি জনসভায় বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে পরিমল শুক্লবৈদ্য সভার কাছে আশীর্বাদ চান। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে প্রতিটি জনসভায় হয় যোগদান কর্মসূচিও। সব মিলিয়ে এদিন 517 জন বিজেপিতে যোগ দেন। বিজেপি ক্ষমতায় এলে বিপন্ন হবে মুসলিম শরিয়াহ আইন, বললেন হাফিজ রশিদ। বিজেপি ক্ষমতায় এলে বিপন্ন হবে মুসলিম শরিয়াহ আইন, কুপড়বে ধর্মীয় আচার আচরণেও। গতকাল কালাইন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় এই বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তার কথায়, মুসলিম শরিয়াহ আইন একমাত্র রক্ষা করতে পারবে কংগ্রেস। কেন্দ্রে এবার কংগ্রেস ক্ষমতায় আসছে বলেও দাবি করেছেন তিনি। কৃপানাথকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান রাজদীপের। করিমগঞ্জ সংসদীয় আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়ী করতে গতকাল আইনাখাল চা বাগানে অনুষ্ঠিত চা জনগোষ্ঠীর সাধারণ সভায় আবেদন জানালেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা এটিসির চেয়ারম্যান রাজদীপ গুয়ালা। বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য হাইলাকান্দি জেলার আইনাখাল ও কইয়া বাগানে চা জনগোষ্ঠীর সভা হয় গতকাল। এদিন সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিবর্গ।